হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার 17 তারিখ আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে। কার্তিক পূজা হয়েছিলই মেনলি আমার ভাইয়ের জন্য। আমার মায়ের মানসিক ছিল, সেই কারণে। কার্তিক পূজায় যে শুধুমাত্র পুত্র সন্তান লাভের আশায় করা হয় তা না, এর সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধিও পায়। দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন দেব সেনাপতি কার্তিক। এইদিকে রান্নাও শুরু হয়ে গিয়েছিল। আমরা একটু খাওয়া দাওয়ার পর্ব অ্যারেঞ্জ করেছিলাম। কথিত আছে তারকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর স্বর্গে খুব অত্যাচার করছিল। তখন দেবতারা সবাই মিলে একত্রিত হয়ে দেবী পার্বতী এবং মহাদেবের কাছে এক শক্তিশালী পুত্রের আবেদন করেছিলেন। তারকাসুরকে পরাজিত করার জন্যই তার সৃষ্টি হয়েছিলেন। পরে কৃত্তিকা ঋষিকারা তাকে লালন পালন করেছিলেন, তাই তার নাম রেখেছিলেন কার্তিকেয় বা কার্তিক। কার্তিকেয় ছিলেন যুদ্ধের দেবতা এবং দেবসেনাপতি। তিনি তারকাসুরকে পরাজিত করে দেবতাদের স্বর্গ পুনরুদ্ধার করেন। এইদিকে যজ্ঞের আয়োজনও শুরু হয়ে গিয়েছে। এই প্রথমবারই আমরা কার্তিক পূজা করেছিলাম। কার্তিকের বাহন হলো ময়ূর এবং তার অস্ত্র হলো ধনুক, বাণ এবং শক্তি। কার্তিক পুজোর মূল উদ্দেশ্যই হলো তার থেকে যশ এবং শক্তি লাভ করা।
নির্মলদার বউ আগে পরে করলে পুজো ওই যে ওর কি কাজ আছে তাই নির্মলদার। ফাইনালি পুজো শেষ হলো। পরে আমরা ছোট করে একটা খাওয়ার আয়োজন করেছিলাম সবার জন্য। পরের দিনই পড়ে গেছিল মঙ্গলবার, তাই পরের দিন আর ঠাকুর তো বার করতেই নেই, আর দধিকর্মাও করা হয়নি। তার পরের দিন বুধবারই আমরা একবারে দধিকর্মা করেছিলাম, আর সেই ভিডিওটা করা হয়নি। এখন হলো বিদায় পর্ব, এখন সবাই মিলে আমরা বরণ করছিলাম। মনে একটু একটু কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল একজন সদস্য চলে যাচ্ছে। শুনেছি কার্তিক ঠাকুরের নাকি ভাসান দিতে নেই, তাই তাকে নাকি গাছতলায় রেখে দিয়ে আসতে হয়। সেটা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাকে একা থাকতে হবে বলে। কিন্তু যতই হোক, ঈশ্বর যতই আমাদের থেকে দূরে থাকুন না কেন, তারা মনে মনে সর্বদাই বাস করে। মনের মতন বড় মন্দির শুনেছি আর কোথাও হয় না। আমার ভাইও বরণ করছে, তাকে খাওয়াচ্ছে। আমরা একটা লরির আয়োজন করেছিলাম, সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে প্রিন্সেপ ঘাট গেছিলাম। যাচ্ছি এখন আমরা সবাই মিলে প্রিন্সেপ ঘাট। তাকে লরিতে তোলা হলো, আমরা উঠলাম। নামানো হচ্ছে তাকে। মনটা সত্যি খুব খারাপ লাগছিল, তাকে একা থাকতে হবে বলে এখানে ছেড়ে আসতে মন চাইছিল না। পরে মনটা এত ভালো হয়ে গিয়েছিল এত ছোট ছোট কার্তিক দেখে, তখন মনে হয়েছিল যে না, আমাদের কার্তিক একা নয় এখানে। খুব ভালো লাগছিল, সবাই মিলে এখানে একত্রে বাজি ফাটাচ্ছে, সবাই মিলে এখানে এত আনন্দ করছিল যে আমার মনটা সত্যি খুব ভালো লাগছিল। এত কার্তিক ঠাকুর দেখতে পারবো আমি কখনো এখানে ভাবতে পারিনি। খুব ভালো লাগছিল, মনে হয় এখানে সারা রাত থেকে যাই, এত সুন্দর লাগছিল আবহাওয়াটাও। এখানে দেখলাম আবার খুব সুন্দর একটা শিবলিঙ্গও আছে। কত বিশাল বড় কার্তিক ঠাকুর, সম্ভবত এটা মনে হয় কোনো পাড়ার ক্লাবের ঠাকুর। শুনেছি কার্তিক ঠাকুর নাকি ভাসান দিতে নেই, কিন্তু এবারেই দেখলাম কার্তিক ঠাকুর ভাসান দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো উপায়ও নেই, এত বড় ঠাকুরটা রাখবি বা কোথায়। হ্যাঁ, কাল কথা বললাম পাপি আর বউ।
এটা পাপিয়ার গো ওদের ভাসানো হয়ে গিয়েছিল আর আমাদেরও বাড়ি যাওয়ার সময়ও হয়ে এসেছিল। মনে হচ্ছিল আরো কিছুক্ষণ সেখানে থেকে যাই, বাট কিছু করার নেই, যেতে তো হবেই। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্টস করে দেবেন এবং অবশ্যই বেল আইকন টিপে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ